নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা ছোট বড় সবাই পাপড়ি চাট খেতে খুবই ভালোবাসি, তাই আজ আমি শেয়ার করতে চলেছি কলকাতার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড চটপটা পাপড়ি চাট। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে পাপড়ি চাট বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তার জন্য আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পাপড়ির চাট বানানোর জন্য এখানে পাপড়ি নিয়েছি। এই পাপড়ির রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তেঁতুলের কাপ, এখানে খেজুরের মিষ্টি চাটনি, এটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নিয়েছি টক দই, ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আর নিয়েছি সিদ্ধ আলু কুচোনো, বাদাম, আর নিয়েছি সেও ভাজা। আর এই ভাজা মশলার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর নিয়েছি বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি পাপড়ির চাটটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 2 চামচ সিদ্ধ করা আলু কুচোনো, 2 চামচ পেঁয়াজ কুচোনো, 2 চামচ টমেটো কুচোনো, কিছুটা ধনে পাতা, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মিষ্টি চাটনি, 1 চামচ তেঁতুলের কাঠ, এরপর দিয়ে দেব 2 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দেব স্বাদ মতো বিট লবণ, আর সবার শেষে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পাপড়ি চাটের কিছু কিছু জিনিস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেমন মিষ্টি চাটনির রেসিপি, ভাজা মশলা আর পাপড়ি, সমস্ত কিছু আমার চ্যানেলেও পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্সের মধ্যেও পেয়ে যাবেন। এবার আমি পাপড়ি চাটটা খুব ভালোভাবে সাজিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তার জন্য পাপড়িগুলো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। 6টা থেকে 7টা পাপড়ি এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। অনেকেই অনেক রকমভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে, আমি আমার মতো ব্যবহার করছি। তার মধ্যে প্রথমেই দিয়ে দেব মিষ্টি চাটনি, তারপর দিয়ে দেব আমি যে চাটটা বানিয়ে নিয়েছিলাম সেই চাটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। এই চাটের ওপরে দিয়ে দেব আরও একটু অল্প করে মিষ্টি চাটনি আর তেঁতুলের কাঠ। তারপর দিয়ে দেব টক দই। আমি টক দইটা আগে থাকতেই ফেটিয়ে নিয়েছিলাম। টক দইয়ের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। এর ওপরে দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। এরপর ওপরে দিয়ে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এরপর দিয়ে দেব ঝুরি ভাজা বা সেও ভাজা। সেও ভাজা আগে থাকতে দিলে নিয়ে যাবে, তাই আমি সবার শেষে দিলাম। আপনারাও সবার শেষেই ঝুরি ভাজাটা দেবেন। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো, আর সবার শেষে দিয়ে দেব অল্প একটু বিট নুন আর লঙ্কার গুঁড়ো। তাহলেই রেডি হয়ে যাবে একদম দোকানের মতো পাপড়ি চাট। পাপড়ি চাট রেডি হয়ে গেছে। এই পাপড়ি চাট একদম দোকানের মতোই হয়, না খেলে বোঝা যায় না। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।